গাজা ছেড়ে যাব না, ইসরায়েলি হুমকির মুখে বলছেন বাসিন্দারা। ইসরায়েলের মন্ত্রিসভা গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা সিটির পুরোটা সামরিক উপায়ে দখল করে নেওয়ার পরিকল্পনা অনুমোদনের পর স্থানীয়দের মনে ভয় দানা বেঁধেছে। কেউ কেউ প্রতিবাদীও হয়ে উঠেছে। উপত্যকাটির সবচেয়ে বড় এ শহর বর্তমানে প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন। ইসরায়েলের পরিকল্পনার মধ্যে রয়েছে এর মধ্যে কয়েকবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের গাজা সিটি থেকে জোর করে আরও দক্ষিণে কেন্দ্রীভূত অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা শুরুর পর থেকে পরিবার নিয়ে অন্তত 8 বার বাস্তুচ্যুত হয়েছে আহমেদ হিরোজ। এখন তার ঠাঁই হয়েছে গাজা সিটিতে। তিনি বলেন, খোদার নামে শপথ করে বলছি, আমি 100 বারের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছি। এখন আমার জন্য এখানেই মারা যাওয়া ভালো। আল জাজিরাকে আহমেদ হিরোজ বলেন, আমি কখনো এ জায়গা ছেড়ে যাব না। এর মধ্যে আমরা অনাহার, দুর্ভোগ, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মারা যাওয়া। আল জাজিরা স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছে। সবাই মোটা দাগে একই কথা বলে, মরলে এখানেই মরব। রজব খাদের সাফ জানান, তিনি কখনোই কুকুর আর অন্যান্য প্রাণীর সঙ্গে রাস্তার থাকার জন্য গাজার দক্ষিণাঞ্চলে যাবেন না। রজব খাদের বলেন, আমার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে গাজা সিটিতেই থাকব। ইসরায়েলিরা এখানে আমাদের শরীর ও আত্মা ছাড়া আর কিছুই পাবে না। গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন, আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা।